গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল এবং এসআইকে টার্গেট করে আমাদের যে মার্কস বুস্টার সিরিজের ক্লাসটা আসছে, আজকের এই ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা চুজ করেছি। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এই সিরিজের মধ্যে আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেইগুলো পিক করি, যাতে কম সময়ে বেশি তথ্য পাই এবং সেই টপিকটা কুইকলি তোমরা রিভাইজ করতে পারো। তো আজকের এরকমই একটা ক্লাস দেখতে পাচ্ছ, প্রত্যেকেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের 5 ইয়ার্স প্ল্যান, এইখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে এসেই থাকে কম বেশি। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি, প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে বাস্তবায়ন করেছিল? মোরারজি দেশাই, চরণ সিং, জওহরলাল নেহেরু, রাজীব গান্ধী। সঠিক উত্তর হবে অপশন সি, জওহরলাল নেহেরু। দেখো 1951 সালে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়, যেটা বাস্তবায়ন করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরু। এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে। এটা প্রশ্ন আসে যে কোন মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়। নেক্সট কোশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল মন্ত্র কি ছিল, মূল উদ্দেশ্য কি ছিল? অর্থের উন্নয়ন, প্রযুক্তির উন্নয়ন, সেকেন্ডারি সেক্টরের উন্নয়ন, নাকি কৃষির উন্নয়ন? দেখো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানেই জোর দেওয়া হয়েছিল কৃষি ব্যবস্থার উপরে, এবং সেখানে কিন্তু খুব ভালোই ফলাফল পাওয়া গিয়েছিল। মানে টার্গেট গ্রোথ রেট যেটা ছিল তার থেকে অনেক বেশি কিন্তু অ্যাচিভ করতে পেরেছিল এই 5 ইয়ার প্ল্যান। নেক্সট কোশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিম্নলিখিত কোন সেচ প্রকল্পগুলি শুরু হয়েছিল, বা কোন সেচ প্রকল্পটি শুরু হয়? ফাকরা, বিয়াস, ভীমা, চম্বল। সঠিক উত্তর হবে ভাকরা নাঙ্গাল, শতদ্রু নদীর উপর ভাকরা নাঙ্গাল প্রকল্প। এইখানে আরো দুটো পয়েন্ট বা একটা পয়েন্ট মনে রাখবে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর বেস্ট করে বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1956 থেকে 61 সালে ভারতের 3টে গুরুত্বপূর্ণ ইস্পাত কারখানা, লৌহ ইস্পাত কারখানা নির্মিত হয়েছিল। রাউরকেল্লা জার্মানির সহায়তায়, দুর্গাপুর ইংল্যান্ডের সহায়তায়, এবং ভিলাই সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এইগুলো কিন্তু হয়েছিল এস্টাবলিশড। নেক্সট কোশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কোন শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? প্রতিটা প্রশ্ন কিন্তু একদম ভিভিআই। এই ক্লাসটাতে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো চুজ করেছি বা সিলেক্ট করেছি যেগুলো করলে তোমাদের এই সমস্ত যে এক্সাম রয়েছে ডব্লিউপি, কেপি, ডব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, সেইগুলো কাভার হয়ে যাবে। তো এই সময় মনে রাখবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি এস্টাবলিশ করা হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন অর্থনৈতিক মডেল অনুসরণ করা হয়েছিল? রোমান প্রবৃদ্ধি মডেল, ধ্রুপদী মডেল, উৎপাদন সম্ভাবনীর সীমানা, নাকি মহালনবিস মডেল? মনে রাখবে প্রথমটা যেরকম আমরা দেখলাম প্রশান্ত চন্দ্র মহালনবিস, প্রথমটা হ্যারোড ডোমার মডেল, তারপরটা প্রশান্ত চন্দ্র মহালনবিস এবং নেহেরু মহালনবিস, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। আহ, নেহেরু মহালনবিস মডেল নামে পরিচিত, 5 নম্বরের ডি। নেক্সট কোশ্চেন, ভারতীয় অর্থনীতির জন্য কোন বছর পরিকল্পনা ছুটি বা প্ল্যান হলিডে নেওয়া হয়েছিল? তো প্ল্যান হলিডে বলা হয় 1966 থেকে 1969 সাল। অপশন এ কে বলা হয় একদম ভিভিআই, পরীক্ষাতে প্রশ্ন আসবে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ইতিহাসে প্ল্যান হলিডে কোন সময়টা? 1966 থেকে 1969, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তুমি এই বিষয়টা তখনই জানতে পারবে যদি তুমি জানো যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার টেনিওরটা কোন সময় ছিল। মনে রাখবে প্ল্যান হলিডের পরেই, অর্থাৎ 1966 থেকে 69-এর পরেই, 1969 থেকে 1974 সাল, এই সময়টা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য বরাদ্দ। অর্থাৎ আমাদের সেই সময় কে ছিলেন? 69 থেকে 74 ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, মনে রাখবে। অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে নিই। ডব্লিউপি কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য এক্সাম বাংলার 2-in-1 সাজেশন বই এই মুহূর্তে হাজার হাজার ছেলে মেয়ের কাছে একটা বেস্ট বই, কারণ এটা হচ্ছে আমাদের সাজেশন বই। আর ডব্লিউপি এসআই এর পরীক্ষা সম্প্রতি হলো, সেইখানে প্রশ্ন হুবহু এই বই থেকে কমন কিন্তু রয়েছে, জিকে, ম্যাথ থেকে টাইপ কমন রয়েছে। তো এই জন্যই বা এই কারণেই মানে পর পর প্রতিটা বছরেই প্রতিটা এডিশনেই কিন্তু নাম্বার 1 ট্রেন্ডিং বুক থাকে এটা আমাদের। এই বইতে কি রয়েছে? এই বইতে রয়েছে
একদম প্রত্যেকটা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার তথ্য, এমসিকিউ, কারেন্ট অ্যাফেয়ার্স, প্র্যাকটিস সেট, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। এটা একটা সাজেস্টিভ বই। এই বইয়ে সেই তথ্যগুলোই আছে যেগুলো পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। তো যারা চাইছো সাজেশন বই কিছু পেতে, তাহলে বলবো এক্সাম বাংলার এই বইটা নিতে পারো অনলাইনের মাধ্যমে। আর ডব্লিউপি কনস্টেবলের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্র্যাকটিস সেট রয়েছে আমাদের, এই প্র্যাকটিস সেটটাও কিন্তু দুর্দান্ত বই। আর কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেট বই রয়েছে, 3টে বই অ্যামাজন ফ্লিপকার্টে, পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্নে চলো। কোশ্চেন নাম্বার 8, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কোন যুদ্ধে সংগঠিত হয়েছিল? কার্গিল যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ, নাকি উভয়? 8 নম্বরের সঠিক উত্তর মনে রাখবে, এখানে কিন্তু অপশন ডি কেই নেব আমরা। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এটাই হবে। নেক্সট, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাথমিক লক্ষ্য কি ছিল? দারিদ্র বিমোচন, শিল্পায়ন, প্রতিরক্ষা, কৃষি। 9 নম্বরের সঠিক উত্তর হবে পোভার্টি ইরাডিকেশন। এবং মনে রাখবে এখানে স্লোগান দেওয়া হয়েছিল কি? গরিবি হটাও। নেক্সট পরবর্তী প্রশ্ন, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে প্রত্যাখ্যান করেন? ভিপি সিং, মোরারজি দেশাই, চন্দ্রশেখর, পিভি নরসিমহা রাও। সঠিক উত্তর হবে মোরারজি দেশাই। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, 1980 সালের পর কোন সরকার এই পরিকল্পনাটি চালু করে? বলো সঠিক উত্তর কোনটা হবে? 11 নম্বরের জনতা পার্টি 1980 সালের পর এই পরিকল্পনা চালু করে। আচ্ছা, এই পরিকল্পনা বলতে 1980 সালের পর বলেছে, বলো এখানে এই পরিকল্পনা বলতে কোনটা হবে? অ্যাকচুয়ালি 6 প্ল্যান, ঠিক আছে, 1980 থেকে 85। নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, মানে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মনে রাখবে টাইমের আগেই শেষ হয়ে যায়, ঠিক আছে, নতুন সরকার গঠন হওয়ার ফলে, যার জন্যই এই পরিকল্পনা বলা হয়েছে। আচ্ছা নেক্সট, মানে সেন্টেন্সটা এখানে কমপ্লিট হয়নি। 12 নম্বরে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে জাতীয় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ নাবার্ডের কথা বলছে এখানে, বাংলায় দেওয়া আছে, অনেকে বুঝতে অসুবিধা হবে, তো কোয়েশ্চেন অবশ্যই ইংলিশে দেখবে, ঠিক আছে। তখন তো নাবার্ড, নাবার্ড হচ্ছে, নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল এগ্রিকালচারাল ন্যাশনাল ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 1982 সালে প্রতিষ্ঠিত হয় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এক্ষুনি বললাম 80 থেকে 85 ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট এখানে পরবর্তী প্রশ্নে যাব। 13 কোয়েশ্চেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল? সামাজিক ন্যায় বিচার, দুর্বলদের উপর নিপীড়ন দূরীকরণ, কৃষি উন্নয়ন। সঠিক উত্তর হবে অপশন ডি, সোশ্যাল জাস্টিস, দুর্বলদের উপর নিপীড়ন দূরীকরণ এবং এগ্রিকালচারের উন্নয়ন। নেক্সট কোশ্চেন, দেশের দ্রুত পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতির কারণে কোন 2 বছরে বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন হয়? মানে অ্যানুয়াল প্ল্যান নেওয়া হয়েছিল। মনে রাখবে এটা যখন এলপিজি চালু হচ্ছে না, পিভি নরসিমহা রাওয়ের সময়, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং অর্থমন্ত্রী সেই সময় মনমোহন সিং ছিলেন, ভারতের অর্থনীতিতে এলপিজি চালু হওয়ার সময় অর্থাৎ 1990 থেকে 92, এই দুটো বছর মনে রাখবে, এই দুটো বছর কি নেওয়া হয়েছিল? অ্যানুয়াল প্ল্যান নেওয়া হয়েছিল 1990 থেকে 92, মানে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বলে দিয়েছে না অর্থনৈতিক পরিস্থিতির কারণে। আচ্ছা নেক্সট পরবর্তী কোশ্চেন, 15 নম্বর প্রশ্ন, ভারত কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? তো মনে রাখবে এটাও কিন্তু আমাদের মানে ট্রিকি কোশ্চেন হতে পারে আর কি। 1995 সালে এটা স্ট্র্যাটেজিক কোশ্চেন, প্রত্যেকেই পারবে, 1 জানুয়ারি। অপশন এ। বাট এটা মনে রাখবে অষ্টম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 8 ইয়ার প্ল্যান, সেই সময় তার জন্য এটা দেওয়া হয়েছে, ডাব্লিউটিওর অন্তর্ভুক্ত হয় ভারত। নেক্সট কোশ্চেন, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন হচ্ছে সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এবং নবম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার সময়টা হচ্ছে 1997 থেকে 2002। অ্যাডিশনাল তথ্যগুলো বা এক্সট্রা ইনফরমেশনগুলো নোট ডাউন করবে প্রত্যেকে, যেগুলো বলছি আমি। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল? জনসংখ্যা নিয়ন্ত্রণ, ডেফিনেটলি এটা ছিল। সামাজিক ন্যায় বিচার, না এটা তো দেখলাম আমরা, তার আগেরটাই ছিল 6। আচ্ছা, এখানে দারিদ্র হ্রাস, এটা ছিল, পোভার্টি ইরাডিকেশন ছিল, এটা পঞ্চমও ছিল নবমও ছিল। সো অপশন এ এবং সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 17 নম্বরে। নেক্সট কোশ্চেন,
গরিবি হটাও স্লোগান দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? তোমাদের বললাম আমি একবার, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট কোশ্চেন নাম্বার 19, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটা? এরকম ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে, মানে কোন 5 এর প্ল্যানটা কোন সময় থেকে কোন সময়? 2002 থেকে 2007 দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এবং মনে রাখবে এখানে গ্রোথ রেট ছিল 8%। ঠিক আছে, গ্রোথ রেট কত ছিল? 8%। নেক্সট পরবর্তী প্রশ্ন, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল? এটাই হচ্ছে ভারতের ইতিহাসে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ 2012 থেকে 17। এই সময়টা মনে রাখবে প্রত্যেকে, 2012 থেকে 2017 দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্তই মানে টেনিওর ছিল। বাট তার মাঝখানে আমরা নীতি আয়োগকে পেয়ে যাই 2015 সালে, 2014 সালে অ্যাক্ট অনুযায়ী, সেটা আমরা দেখবো প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে আমাদের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমার উত্তর হবে মানে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা চলেছিল হচ্ছে 2017 পর্যন্ত, 2012 থেকে। তো এই ক্ষেত্রে উত্তর অপশন ডি নেব আমরা, কারণ প্রত্যেকটা এখানে সঠিক উত্তর। কৃষি বহির্ভূত খাতে 5 কোটি কর্মসংস্থান হবে, সুযোগ লিঙ্গ সামাজিক বৈষম্য দূর করা, উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করা, এইগুলো ছিল প্রধান লক্ষ্য দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট কোশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে বাস্তবায়ন করেছিল? মানে এখন একটু অন্য রকমের প্রশ্ন, এগুলো হচ্ছে মানে ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে। বিশ্বে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1928 সালে জোসেফ স্ট্যালিন চালু করেছিল, মনে রাখবে সোভিয়েত ইউনিয়নে। দেখো এখানে সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্ট্যালিন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করেন 1928 সালে, এটা বিশ্বের সাপেক্ষে। নেক্সট, পরিকল্পনা কমিশনের শেষ ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? একদম ভিভিআই প্রশ্ন, যত ধরনের প্রশ্ন হতে পারে এই ক্লাসটা করলেই তোমরা মানে এই সমস্ত পরীক্ষার যে প্রশ্ন আসে যদি কমন, এখান থেকে পেয়ে যাবে। সঠিক উত্তর হবে শ্রী মন্টেক সিং আহলুওয়ালিয়া, মন্টেক সিং আহলুওয়ালিয়া। নেক্সট 23 নম্বরের কোশ্চেন, দ্বাদশ পরিকল্পনা কোন সালে সম্পন্ন হয়? 2017 সালে, আমরা বললাম একটু আগে দেখলাম। নেক্সট পরবর্তী প্রশ্ন, 2014 সালে পরিকল্পনা কমিশনের পরিবর্তে কি আনা হয়? নীতি আয়োগ আনা হয়। বাট মনে রাখবে নীতি আয়োগ এটা হচ্ছে 14 অ্যাক্টে আসে, বাট 2015 ইমপ্লিমেন্ট হয়। আমরা দেখবো নীতি আয়োগ কখন গঠিত হয়, ঠিক আছে, কখন গঠিত হয়েছিল বা হয়। 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ গঠিত হয়। নীতির ফুল ফর্মটা জিজ্ঞেস করতে পারে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যার ফুল ফর্ম। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে নীতি আয়োগের ফুল ফর্ম জানলাম। আর মনে রাখবে নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হবে বা হয়। আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখে যাচ্ছি, বর্তমানে নীতি আয়োগের সিও কে রয়েছেন এটা কমেন্টের মাধ্যমে প্রত্যেকে জানাবে। আর যারা আমাদের সোম থেকে শনি সম্পূর্ণ ফ্রিতে জিকেজিএস এর ক্লাসে যুক্ত হতে চাও, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পাশাপাশি ডব্লিউপি কনস্টেবলের জন্য, তারা অবশ্যই সন্ধ্যে 7টায় লাইভ ক্লাসের জন্য আমাদের বিভিন্ন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বন্দে মাতরম, জয় হিন্দ।